বন্ধুরা, এইরকম সিল্কি শাইনিং লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা দইয়ের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা সিল্কি হবে, শাইনিং হবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, নতুন চুলও গজাবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা 5 মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে কোনো খরচা না করে দইয়ের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা হবে সিল্কি শাইনিং, চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, মাথা ভর্তি চুল হবে, চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। তো এই সামান্য দই দিয়ে বাড়িতে বসে তোমরা যদি এই রেমেডি করো, তোমাদের চুল তো সিল্কি শাইনিং হবে, চুলটা কিন্তু সফট হবে। সবার প্রথমে অবশ্যই এটা ব্যবহারে কিন্তু তোমরা দইটাকে এভাবে জলটা ঝাড়িয়ে নেবে, না হলে যখন তোমরা এটাকে ব্যবহার করবে দেখবে পুরো মাথার মধ্যে বা পুরো গা ভিজে দিতে পারে। তো অবশ্যই দইয়ের যে এক্সট্রা জলটা তোমরা এইভাবে করে বের করে নেবে, আর এরপর এটাকে বের করে নেওয়ার পর অবশ্যই এভাবে একটা পাত্র নেবে, আর পাত্র নেওয়ার পর জল ঝরে থাকা যে দইটা ওটাকে নেবে। তো তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একটা দইতে তো 100-200 গ্রামের দইতে অতটাও লাগবে না, অল্পতে হলে হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কতটা দইয়ের জলটা বেরিয়েছে। তো এরপর এই দইয়ের সঙ্গে তোমরা দুটো জিনিস দিবে, সেটা হচ্ছে বন্ধুরা, এটা দইটা কিন্তু অবশ্যই তোমাদের আগে প্রথমে এটাকে ফাটিয়ে নিতে হবে। তোমরা চাইলে এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারো, তাহলে এটা ব্যবহার করতে তোমাদের খুব সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা এইভাবে করে তোমাদের ছোট যদি বাড়িতে থাকে হ্যান্ড ব্লেন্ডার থাকে তোমরা সেটা দিয়েও করে নিতে পারো, অথবা চাইলে মিক্সিতেও তোমরা পেস্ট করে নিতে পারো। দইটা যতটা পরিমাণ তোমরা ফাটাবে ততটা তোমাদের এটা চুলের মধ্যে ব্যবহার করতে খুব সুবিধা হবে। আর দিলাম এখানে আমি অ্যালোভেরা জেল কিন্তু তোমরা তো জানো আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে। অবশ্যই অ্যালোভেরা জেল আর দিয়ে কিন্তু অ্যালোভেরা জেলটা দিয়ে মিশিয়ে নেবে। আর সবার লাস্টে কিন্তু একটা জিনিস দেবো, সেটা হচ্ছে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই জানো ভিটামিন ই ক্যাপসুল অথবা ভিটামিন ই অয়েল ব্যবহারে আমাদের চুলের মধ্যে যে স্মৃতিগুলো চড়া ফাঁকা হয়ে যায়, তো ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই অয়েল ব্যবহারে স্মৃতিগুলো ফাঁকা সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। এরপর আরও একবার ভালো করে ভিটামিন ই অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল অথবা তোমরা যে এখানে অ্যালোভেরা জেল দিয়ে সবগুলোকে একসাথে এইভাবে করে মিশিয়ে নেবে। তোমরা চাইলে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল, দইকে একসাথে ভালো করে তোমরা মিক্সিতে পেস্ট করে নেবে। তোমরা অবশ্যই মিক্সিতে পেস্ট করার আগে ভালো করে চেক করে নেবে। এরপর স্টেপ হচ্ছে তোমরা হাতের মধ্যে বা একটা বাটির মধ্যে আমি এখানে আমন্ড অয়েল নিয়েছি। আমন্ড অয়েল নিয়ে আমি চুলের মধ্যে খুব সুন্দর করে আমি এটাকে মাসাজ করে নেব। তোমরা যে তেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই তেলই দেবে। এরপর চুলের স্মৃতিগুলো ফাঁকা করে করে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এই তেলটা লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে পুরো মাথার মধ্যে। তারপরে বন্ধুরা তোমরা কিন্তু এটা চুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা শুধু চুলের গোড়াতেই দেবে। আর দিয়ে খুব সুন্দর করে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটা মাসাজ করবে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট। তারপর কিন্তু তোমরা দইটাকে এইভাবে যতটা ছোট ছোট আকারে ভাগ করে নিবে ততটা এইটা তোমাদের চুলটা আরও সিল্কি শাইনিং আরও ভালো হবে। তোমরা খুব সুন্দর করে এইভাবে চুলগুলোকে আস্তে আস্তে করে বা যতটা ছোট সম্ভব তোমরা এইভাবে করে ভাগ ভাগ করে নাও। আর ভাগ ভাগ করে যে আমরা দইয়ের ক্রিমটা বানিয়েছিলাম ওটা এইভাবে করে মেখে নেব পুরো মাথার মধ্যে। যতটা তোমরা এইভাবে ছোটো ছোটো আকারে ভাগ করে করতে পারলে চুলটা ততটাই সিল্কি শাইনি আর চুলটা খুব ভালো থাকবে। এটা একটা ভালো হেয়ার স্প্যারও কাজ দেবে, তোমাদের আর পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না। এইভাবে বাড়িতে বসে সিল্কি শাইনিং চুল পাবে। এইভাবে দই, অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ব্যবহারে। আর অবশ্যই তোমরা কিন্তু এটা সপ্তাহে একবার বা 15 দিনে একবার বা যখনই তোমাদের মনে হবে যে চুলটা খুব ড্রাই হয়ে গেছে বা রাফ হয়ে গেছে তখনই বা চুলের মধ্যে বা চুল উঠে যাচ্ছে, অবশ্যই তখন তোমরা বাড়িতে বসে এই দই দিয়ে এই রেমেডি করো, এতে তোমাদের চুলটা খুব ভালো থাকবে। আর অবশ্যই এটা পুরো এইভাবে করে নেওয়ার পর অবশ্যই তোমরা 1.5 থেকে 2 ঘন্টা বা 40 থেকে 45 মিনিট তোমরা রেখে দাও। 40 থেকে 45 মিনিট পর অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে ধুয়ে নাও। চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটা ভালো থাকবে আর চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে। বাড়িতে বসে খুব সহজে এভাবে করতে